ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কাছের দূরের দেশ কিংবা প্রবাসী যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসাবে আছে পিএইচপি ফ্যামিলি এবং পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা এক এক করে প্রথম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শেষ করে গতকাল আপনারা দেখেছেন আমাদের সেমিফাইনালের প্রথম পর্ব মাক্কি গ্রুপের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। আজকে আমি হাজির হয়েছি সেমিফাইনালের দ্বিতীয় গ্রুপ মাদানী গ্রুপকে সাথে নিয়ে। আজকের এই গ্রুপের এই 6 জন প্রতিযোগী তারা 3টি সেগমেন্টে অংশগ্রহণ করবে। আরও 3টি সেগমেন্টে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এই সর্বমোট 6টি সেগমেন্টে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3 জন আমাদের সাথে যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে। কোন 3 জন আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে যাচ্ছে সেটি জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই 6টি সেগমেন্ট শেষ হওয়া পর্যন্ত। আজকের এই পর্বের 3টি সেগমেন্টের নাম আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, 2 এমসিকিউ সেগমেন্ট, 3 মদিনার সুর। আমি আমাদের সেগমেন্টগুলি শুরু করার আগে চলুন আমরা পরিচিত হয়ে আসি আমাদের 6 জন প্রতিযোগীর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের এই ফুরফুরে মন বলে দিচ্ছে আপনারা খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো উত্তর দিবেন এবং নিজেকে প্রমাণ করার জন্য সর্বোচ্চটাই দিয়ে আপনারা চেষ্টা করবেন। আমি ডান দিক থেকে আপনাদের পরিচয় শুরু করব। আপনারা আপনাদের নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন, কোন ক্লাসে পড়ছেন এবং আপনি কোন জেলা থেকে এসেছেন বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ আরিফ, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি ঢাকা জেলা থেকে এসেছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম। আমি রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহরিয়ার হোসেন অভি। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে, আর আমি উমরগনি এমএস কলেজের 11শ শ্রেণীর ছাত্র। জি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা রোশন, চট্টগ্রাম জেলা থেকে এসেছি। হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। জি। আসসালামু আলাইকুম, আমি মুহতাদি ইসলাম আরাবি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি, রংপুর জেলা। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমি বর্তমানে আলহারাদা রসুনাত কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি আলিম শ্রেণীতে। জি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়ম আপনারা জানেন। আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হয়, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। অল্প সময়ের মধ্যে অল্প কথায় আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি ডান দিক থেকে শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কেউ সেজদার আয়াত পাঠ করলে বা শুনলে সে যদি সাথে সাথে সেজদা করতে না পারে তাহলে কি বলতে হবে? যদি সেই অবস্থায় সেজদা দিতে না পারে বা সেজদা করতে অক্ষম হয়, তাহলে পাঠকারী এবং শ্রবণকারীর জন্য উচিত দোয়াটা মনে আসতেছে না। তাহলে তাদের উচিত হচ্ছে তারা এটি পড়বে, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, নামাজে সেজদার আয়াত পাঠ করলে সেজদা করতে কত দেরি করলে গুনাহগার হবে? নামাজে সিজদার আয়াত তেলাওয়াত করলে 3 আয়াতের বেশি বিলম্ব করলে গুনাহ হবে। জি, অর্থাৎ 3 আয়াতের বেশি সময় বিলম্ব করা যাবে না, তার পূর্বেই তাকে সেজদা করতে হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তেলাওয়াতে সিজদার 2টি সুন্নত ও 2টি মুস্তাহাব কি কি? তেলাওয়াতে সিজদার 2টি সুন্নত হলো সিজদায় যাওয়ার আগে এবং সিজদাতে ওঠার সময় আল্লাহু আকবার বা তাকবীর বলা। জি। আর 2টি মুস্তাহাব হলো
দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদার পরে সোজা দাঁড়িয়ে যাওয়া। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, এক মজলিসে এক সিজদার আয়াত যদি কয়েকবার তেলাওয়াত করে তাহলে কয়টি সেজদা দিতে হবে? এক মজলিসে যতগুলো তেলাওয়াতের সিজদার আয়াত শোনা হবে বা পাঠ করা হবে ততগুলো সিজদা দিতে হবে। অর্থাৎ একই আয়াত যদি বারবার তেলাওয়াত করে, একই আয়াত বারবার তেলাওয়াত করলেও যতবার তেলাওয়াত করা হবে ততবার সিজদা দিতে হবে। অর্থাৎ যতবার আয়াতে সেজদা তেলাওয়াত হবে ততবারই সেজদা দিতে হবে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরের প্রতিযোগীর জন্য প্রশ্ন হচ্ছে, মাসবুক ব্যক্তি ইমামের সাথে সেজদায় সহু করবে নাকি শেষে করবে? মাসবুক ব্যক্তি ইমামের সাথে সিজদায় সাহু করবে, আর যদি সে ইমামের সাথে সিজদায় সাহু না করে দাঁড়িয়ে যায় তাহলে সে নামাজ শেষে সিজদা করে নেবে, তবে এমনটি করা মাকরু। মাকরু, এটি কোন ধরনের মাকরু? এটি মাকরু এ তাহরিমি। মাকরু হে তাহরিমি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন নামাজের সময়সীমার মধ্যেই সালাম ফিরিয়ে নেওয়া আবশ্যক? ফজরের নামাজ, জুমার নামাজ আর ঈদের নামাজ। এই তিন নামাজের এই তিন সময় নামাজের সময় শেষ হওয়ার আগে সালাম ফিরিয়ে নেওয়া আবশ্যক। আর এছাড়া অন্যান্য নামাজের ক্ষেত্রে? এছাড়া অন্যান্য নামাজের ক্ষেত্রে সময় শেষ হওয়ার আগে যদি তাকবীর বলে অর্থাৎ নিয়ত করে ফেলে তখন নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী উপযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, একই নামাজ কোন ওয়াক্তে দুইবার পড়া যাবে? জোহরের নামাজ ও এশারের নামাজ একাকী আদায় করার পরও জামাতে দ্বিতীয়বার আদায় করা যাবে। দ্বিতীয়বার আদায় করা যাবে, এটি কার মত? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে একাকী নামাজ আদায়কারী একমাত্র জোহর এবং এশার দ্বিতীয়বার জামাতে আদায় করতে পারবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি আজকে মনে হয় খুবই নার্ভাস। আপনি তো মনে হচ্ছে আগেই ভেঙে পড়ছেন। কেন ভেঙে পড়ছেন? জি, দ্বিতীয় প্রশ্নটির উত্তর আপনাকে বলতে হলে তো মানসিকভাবে আপনাকে স্থির হতে হবে। আপনি যদি ভেঙে পড়েন আগেই, তাহলে আপনি কিভাবে উত্তর দিবেন বলেন? কি মনে হচ্ছে, আপনি কি যেতে পারবেন না পরবর্তী রাউন্ডে, সেই জন্য এখনই ভয় পাচ্ছেন? কিছুটা জি, কিছুটা ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহর উপরে ভরসা করেন। কিসের ভয়? আপনি এতটুক এসেছেন, আল্লাহ পাকের ইচ্ছা না হলে তো আপনি আসতে পারতেন না। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে বিধায় আপনি এতটুকু এসেছেন। আল্লাহ পাক যদি চায় আপনি বিজয়ী হয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আপনার জন্য শুভকামনা করছি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ফজরের সুন্নত নামাজের পর কথা বলার হুকুম কি? মুবাহ। ফজরের সুন্নত নামাজ পর কথা বলা দুঃখিত, মাকরু হবে। মাকরু। আপনি কোন উত্তরটি রাখতে চাচ্ছেন, মাকরু না মুবাহ? মুবাহ। মুবাহ। এই যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন কারণ আপনি স্থির নন, যার কারণে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। আপনি প্রথম বলেছেন মুবাহ, তারপরে বলেছেন মাকরু, আবার এখন বলছেন মুবাহ। আপনার সর্বশেষ উত্তরটি আমরা ধরে নিচ্ছি, আর আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ফজরের সুন্নত নামাজের পর কথা বলা এটি মুবাহ, কোনো গুনাহ হবে না। আমাদের পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, লোহা, তামা এ সকলের আংটি পরে নামাজ আদায় করলে নামাজ হবে? লোহা, তামার আংটি পরে নামাজ মাকরু তাহরিমি হবে। তো এই ক্ষেত্রে আপনার লোহার আংটি বা তামার আংটিটা খুলে পরবর্তীতে আবার নামাজ আদায় করতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, অপ্রাপ্ত বয়স্কের পিছনে তারাবি নামাজ আদায় করলে কি তারাবি নামাজ হবে? জি না, হবে না। অর্থাৎ প্রাপ্ত বয়স্কের পিছনেই তারাবি নামাজ আদায় করতে হবে, অপ্রাপ্ত বয়স্কদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজে অলসতা করে কেউ যদি বসে থাকে এবং ইমাম রুকুতে যাওয়ার পর জামাতে সামিল হয়, সেক্ষেত্রে এটার সাদৃশ্য কেমন? কোনো ব্যক্তি যদি তারাবির নামাজে অলসতা করে বসে থাকে এবং ইমাম রুকুতে যাওয়ার পর নামাজে সামিল হয়, এটা হচ্ছে মুনাফিকের আলামত।
এটা হচ্ছে মুনাফিকদের সাথে তার সাদৃশ্য রয়েছে। মুনাফিকদের সাথে সাদৃশ্য রাখে। দর্শক, আমরা কিন্তু মাহে রমাদানে এই দৃশ্যটা প্রায় মসজিদে আমরা দেখি, বিশেষ করে যারা বয়সে একটু তরুণ, ওনারা অলসতা করেন, পাশাপাশি অনেকে মনে করেন যে অনেকে তো এরকম করে, সুতরাং আমিও যদি করি অসুবিধা কি। আসলে আমরা অনেক সময় দেখা কাজ করে নিজেরা গুনাহগার হয়ে আমরা জানিও না আসলে এই কাজের ক্ষেত্রে কতটুকু গুনাহ হয়। এটি হচ্ছে মুনাফিকদের সাথে সাদৃশ্য রাখে। বরং নামাজের মধ্যে অলসতা করা যাবে না, নামাজ পড়তে হবে লিওয়াজহিল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই, যদিও সেটি কষ্টসাধ্য, তারপরও অলসতা করে নামাজ আদায় করলে সেটি মুনাফিকদের সাথে সাদৃশ্য বহন করে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইস্তেখারার শর্ত কি? ইস্তেখারা শর্ত হচ্ছে যে বিষয়ে ইস্তেখারা করবে সেই বিষয়টা জায়েজ বিষয় হতে হবে, জি, ইসলাম সমর্থিত বিষয় জি। হতে হবে। যদি ইসলাম সমর্থিত বিষয় না হয়, জায়েজ বিষয় না হয়, তাহলে সেই বিষয়ে ইস্তেখারা করা যাবে না। নাজায়েজ কোনো বিষয়ে ইস্তেখারা করা যাবে না। জি। আমরা অনেক সময় দেখি মানুষ মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা পুষে রাখে যেটি তার জন্য বৈধ না। তখন সে যদি ওই আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য, অবৈধ কোনো জিনিস পাওয়ার জন্য ইস্তেখারা করে, তাহলে আসলে এটি তার জন্য জায়েজ নেই, বরং ইস্তেখারা করতে হবে শুধুমাত্র জায়েজ কাজের জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের প্রস্তুতি বলে দিচ্ছে যে আপনারা কেউ কাউকে ছাড় দিতে রাজি না, প্রত্যেকেই চাচ্ছেন বিজয়ের মুকুট অর্জন করে আপনারা বাড়ি ফিরবেন। অনেক দূর এসেছেন, অনেক কষ্ট করেছেন। কারো বাসা আমি জানি চট্টগ্রাম, কারো বাড়ি সিলেট, বিভিন্ন এলাকা থেকে আপনারা এখানে এসেছেন। তো এই যে আমি একটু আপনাদের কাছে একটু একটা জিনিস জানতে চাই, যে আপনারা যে পরিবারের কাছ থেকে প্রায় কয়েকদিন যাবৎ দূরে আছেন, আমাদের এই প্রোগ্রাম রেকর্ডিং হচ্ছে, যার কারণে পরিবার থেকে আপনারা দূরে। আগে কি কখনো পরিবার ছেড়ে এত দূরে থাকার সুযোগ হয়েছে, বা কখনো এরকম হয়েছে কিনা আপনি যদি বলেন? জি না, আগে কখনোই এত দূরে থাকার সুযোগ হয়নি। এমনকি কখনোই কসর নামাজও পড়া হয়নি, যেটা এখানে আসিয়ে পড়া হচ্ছে এখন। আচ্ছা, কখনো কসর নামাজ পড়েননি? অন্তত এই প্রতিযোগিতার উসিলায় হলো আপনি কসর নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। যাই হোক, তো এখন পরিবার থেকে দূরে থাকতে কেমন লাগছে? কি ভয় লাগছে? না, যেহেতু সবাই আছে এখানে, তো অতটাও ভয় লাগছে না। এখানে সবার সাথে থেকে এদের সাথে মিশে গিয়েছে, একটু মানে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে আর কি। আচ্ছা, ওনাদের প্রত্যেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, মাশাআল্লাহ। জি আগে তো আলহামদুলিল্লাহ। পরিচয় ছিল না কারোর সাথে? না। মাশাআল্লাহ। যাই হোক, এটি একটি আপনার জীবনের নতুন অভিজ্ঞতা, কারণ আমাদের জীবনে চলার পথে আমাদের অনেক মানুষের সাথে চলতে হয়, ফিরতে হয়, উঠতে হয়, বসতে হয়। তাহলে আমরা মানুষের সাথে কীভাবে চলাফেরা করব সেটি আমরা শিখতে পারছি। পাশাপাশি আমাদের এই প্রতিযোগিতায় আসার কারণে, আমাদের এই প্রোগ্রাম দেখে বা আমাদের কার্যক্রম দেখে আপনি কি জীবনের নতুন কোনো শিক্ষা অর্জন করেছেন, নাকি এই বিষয়গুলো আপনি আগে থেকে জানতেন? জি আলহামদুলিল্লাহ, অনেকগুলো মাসাইল যেগুলো জানতাম না এখানে এসে শিখেছি ওগুলো, রুটিন থেকে, আমাদের সিলেবাস থেকে। আর অনেক অনেক জিনিস জানতেও পেরেছি, আর অনেকের সাথে পরিচয় হয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর এরকম একটা সেটের মধ্যে এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জি, আর এখান থেকে নতুন কিছু করার আগ্রহ সৃষ্টি হচ্ছে মনের মধ্যে। মাশাআল্লাহ। আমাদের আরেকজন প্রতিযোগী, আপনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এসেছেন। তো আপনার প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানেন বা জানার অনেক আগ্রহ আছে। তো এই যে ইসলাম সম্পর্কে জানার এই আগ্রহ, এই স্পৃহা আপনি কোত্থেকে পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দান করেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার পরিবারের মধ্যে কি কোনো আলেম আছে? যে আমার বোন, তিনি কামিলে পড়ালেখা করতেছে, তিনি আলেমা মুফাসসির। মাশাআল্লাহ। আপনি নিজে মাদ্রাসায় কখনোই পড়েননি? জি না, শুরু থেকে আপনি স্কুলে। জেনারেলে জি জি, শুরু পড়েছেন, থেকে মাশাআল্লাহ। general। কিন্তু আপনার চেহারা সুরত মাশাআল্লাহ, সুন্নত অনুযায়ী আপনি দাঁড়িয়ে রেখেছেন, এবং আপনার কথাবার্তা, বাচনভঙ্গি সবকিছু মাশাআল্লাহ সুন্দর। তো আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কি মনে হচ্ছে যে আপনার জীবনের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে, নাকি আপনি এখানে এসে আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন, বা কিছু শিখতে পারেননি, এরকম বিষয়টা? জি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসার তৌফিক দান করছে, এই জন্য ওনার কাছে অনেক শুকরিয়া আদায় করি। তো এখানে আসিয়া পড়ালেখা করার নতুন স্পৃহা যেটা জি, যে পেয়েছি, সেটা আমাকে ইনশাআল্লাহ ভবিষ্যতেও জীবন চলার পথে অনেক উপকারে আসবে। আর এখানে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে এখানে হারতে শেখা যায়। অন্য কোথাও এইভাবে হারতে শেখা যায় না, কিন্তু একটা মানুষ যখন হারতে শিখে তখনই তার পক্ষে আরো ভালো কিছু করা সম্ভব হয়। তো আল্লাহর কাছে এটার জন্য শুকরিয়া যে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদূর নিয়ে যাবে ততদূর ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা একটি সেগমেন্ট শেষ করেছি, দ্বিতীয় সেগমেন্ট শুরু করব। দ্বিতীয় সেগমেন্টটির নাম হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউর নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন দেওয়া হবে। 45 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার করে, ঠিক আছে? শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা করেছেন? অপশন 1 2 বার, অপশন 2 3 বার, অপশন 3 4 বার, অপশন 4 5 বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার উমরা করেছেন? অপশনগুলো আরেকবার। 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 4 বার। 4 বার, অপশন 3 লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক। 4 বার আপনি বলেছেন। 4 বার নবীজি উমরা করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ আদায় করেছেন? অপশন 1 1 বার, অপশন 2 2 বার, অপশন 3 3 বার, অপশন 4 4 বার। নবীজি কতবার হজ আদায় করেছেন? দ্রুত বলতে হবে। নবীজি একবার হজ আদায় করেছেন। অপশন 1 জি। লক করে দেওয়া হোক। অপশন 1 নবীজি একবার হজ আদায় করেছেন। আপনার এই উত্তর, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের সর্দারদের বরযাত্রী নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ নিয়েছিলেন? অপশন 1 মুদির গোত্র, অপশন 2 আউস গোত্র, অপশন 3 খাজরাজ গোত্র, অপশন 4 হাও আজিন গোত্র। অপশন 1 মুদির গোত্র। লক করে দিবেন। জি। খুব দ্রুত উত্তর দিয়েছেন। অপশন 1 মুদির গোত্র আপনি লক করেছেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হিজরতের সময় নবীজি রাস্তা দেখানোর জন্য একজন কাফেরকে ভাড়া করেছিলেন, তার নাম কি? অপশন 1 আব্দুল্লাহ বিন উরাইকাত, অপশন 2 খালিদ বিন ওয়ালিদ, অপশন 3 আবু সুফিয়ান, অপশন 4 উমাই ইবনে খালফ। হিজরতের রাতে রাস্তা দেখানোর জন্য একজন কাফেরকে ভাড়া করা হয়েছিল। অপশনগুলো আরেকবার। আব্দুল্লাহ বিন ওরাইকাত, খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালফ। আমি উত্তর হিসাবে 1 নাম্বার বেছে নিচ্ছি। আব্দুল্লাহ বিন ওরাইকাত জি। লক করে দেওয়া হোক। আব্দুল্লাহ বিন ওরাইকাত। আপনি কি কনফার্ম নাকি এমনি না, একটু কনফিউজড আছি। কনফিউজড আছে? আপনি তো অলরেডি অপশন বাছাই করে ফেলেছেন। যদি আপনাকে আবার বলা হয় যে আপনি চাইলে অপশন চেঞ্জ করতে পারবেন, তাহলে আপনি কোন অপশনটি বাছাই করবেন? উত্তর কিন্তু যেটি আপনি বাছাই করেছেন সেটির উপরে উত্তরটি আমরা জি। বলবো। কিন্তু যদি আপনাকে অপশন দেওয়া হয়, আপনি এখন কি অপশন চেঞ্জ করবেন নাকি এই একই অপশনে থাকবেন? একই অপশন। একই অপশনে থাকবেন। জি। তো আপনার উত্তরের মধ্যে কনফিডেন্স পাওয়া যাচ্ছে না কেন? যাই হোক, আপনি যেই উত্তরটি বাছাই করেছেন, আপনি সঠিক উত্তর বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সেই জন্য আমি আপনাকে বলেছি আপনি ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। আপনি কনফিডেন্স ঠিক রাখেন, ইনশাআল্লাহ আপনি অনেক দূর এগিয়ে যাবেন। পরের প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসরায়ের বাজারে গিয়েছিলেন তখন কোন পাদ্রীর নিকট অবস্থান করেছেন? অপশন 1 বাহিরা, অপশন 2 নাস্তুরা, অপশন 3 ইউহান্না, অপশন 4 সাইমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসরার বাজারে যাওয়ার পর কোন পাদ্রীর নিকট অবস্থান করেছিলেন?
জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি নাস্তুরা। নাস্তুরা, লক করে দেব। জি, ইনশাআল্লাহ। নাস্তুরা, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আনসারগণ কোন স্থানে একত্রিত হয়? অপশন 1 মসজিদ নববীতে, অপশন 2 সাকিফায়ে বনি সায়দায়, অপশন 3 বাইতুল্লাহ, অপশন 4 মিনায়। সময় চলছে। দ্রুত বলতে হবে। সাকিফাই বনি সাইদা। সাকিফায়ে বনি সায়দা, লক করে দিব। জি। লক করে দেওয়া হোক। সাকিফায়ে বনি সায়দা, আপনার বাছাইকৃত এই অপশনটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকেই মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়ে ফেলেছেন। দর্শক, আমরা শেষ করলাম এমসিকিউ সেগমেন্টটি। আমরা পরের সেগমেন্টে যাওয়ার আগে আমাদের প্রতিযোগীদের কাছে আরও কিছু তথ্য জেনে আসি। আপনি কোন জেলা থেকে এসেছেন? চট্টগ্রাম জেলা থেকে। চট্টগ্রাম। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম? রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাশাআল্লাহ। তো আপনি তো মাদ্রাসায় পড়েন, পাশাপাশি ইসলামী জ্ঞান সম্পর্কে অন্যদের চাইতে এখানে স্কুলের প্রতিযোগী আছে, পলিটেকনিক্যালের আছে, তাদের কাছ থেকে আশা করি আপনি ভালো জানবেন, যেহেতু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে। তো এই যে প্রতিযোগিতা আপনি এসেছেন, আপনাদের সাথে সাথে এই কলেজের এবং স্কুলের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করে আপনাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে। তো এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে স্কুলের ছেলেরা কি এগিয়ে যাচ্ছে ইসলাম সম্পর্কে, তারাও মাশাআল্লাহ অনেক কিছু জানছে, নাকি আপনি মনে করছেন যে না, আপনি ইনশাল্লাহ তাদেরকে পিছনে ফেলে আপনি এগিয়ে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি তাদেরকে বলে আগামীতে এগিয়ে যাব এবং রসুলের রওজার মুসাফির হয়ে মদিনা শরীফে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো বাড়ি থেকে আসার সময় মা বাবার কাছ থেকে কি বলে বিদায় নিয়ে এসেছেন? যে মদিনার টিকিট নিয়ে বাড়িতে ফিরবেন ইনশাল্লাহ, নাকি ইনশাআল্লাহ। সেই ধরনের কথা কি বলেছেন? জি। আচ্ছা, মা আপনার বাবা প্রত্যেকদিন কল করে, জি এখানে আসার আগে কল করছে। জি। হুম। তো মা বাবাকে ছেড়ে এত দূর কখনো ছিলেন? না। কখনোই ছিলেন না, এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে। জি। ভয় লাগছে না? একটু একটু। একটু একটু ভয় লাগছে। ভয়ের কিছু নেই, এখানে আপনার মতো সবাই নিজ নিজ পরিবারকে ছেড়ে এখানে এসেছেন, তাও কয়েকদিনের জন্য মাত্র। ইনশাল্লাহ আপনারা আবারও হাসিমুখী মা বাবার কাছে ফিরে যাবেন, সেই প্রত্যাশা। আমি আমার এই প্রতিযোগীকে নিয়ে আমি খুবই কনফিউজড। আপনি যেইভাবে মনে হচ্ছে অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখলে আমার নিজেরই ভয় পাচ্ছি যে আমার কোনো ভুল হয়ে যায় কিনা। আচ্ছা, তো আপনি এত ভয় কেন পাচ্ছেন বলেন তো দেখি? আসলে এখানে আমি এসেছি মূলত মদিনায় যাওয়ার জন্য। আর যদি এখন মিস হয়ে যায়, একদম ফাইনাল মিস হয়ে যাবে আমার, আমি আর মদিনায় যেতে পারবো না। কোনো না কোনো উসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে মদিনায় মুসাফির করবেনই, কারণ মানুষ যা চায় মন থেকে যদি আল্লাহ দরবারে কিছু ফরিয়াদ করা হয়, আল্লাহ পাক কখনো বান্দাকে নিরাশ করেন। আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো এবারও যে আপনি মিস করবেন তেমনটাও নয়, কারণ আপনার হাতে সুযোগ তো এখনো রয়েছে, এখনই ভেঙে পড়ার কিছু নেই। আমাদের আরেকজন প্রতিযোগী, আপনি আল হেরা মাদ্রাসা থেকে এসেছেন। গত বছর আমাদের ফার্স্ট রানার্স আপ যিনি ছিলেন, তিনি আপনার প্রতিষ্ঠানে পড়ে, ওই একই প্রতিষ্ঠানে আপনি ছাত্র। জি। তো এই বছর যদি আপনি এখান থেকে কিছু অর্জন না করে যান, তাহলে মাদ্রাসায় আপনি লজ্জা পাবেন না? ইনশাল্লাহ আমি যেহেতু আসছি, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে জি। আমি কিছু অর্জন করে যেতে পারি। ইনশাল্লাহ আমি অর্জন করে যাব, সেটা আমার আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাস, মাশাআল্লাহ। আমরা তো এরকমই আত্মবিশ্বাস আপনাদের কাছ থেকে আশা করি। জি। এবং আপনি প্রথম যখন লিখিত পরীক্ষা দিচ্ছিলেন, তখনও দেখছিলাম আপনার ভিতরে আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি ছিল, কিন্তু যতটুক আপনি উপরে যাচ্ছেন আস্তে আস্তে আপনার আত্মবিশ্বাসের লেভেলটা বেড়ে যাচ্ছে। জি। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। তো আমাদের সাথে কাজ করে বা থেকে বা আমাদের আপনার আসার পরে আমরা আপনাদেরকে নিয়ে কথা বলেছিলাম, আমাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো এই আমাদের সাথে থাকার কারণে আপনার কোনো নিজের ভিতরে পরিবর্তন লক্ষ্য করছেন, নাকি এখান থেকে কিছুই অর্জন করতে পারেননি? এখানে আসার পরে আমি অনেক কিছুই অর্জন করতে পারছি। আমার জ্ঞানের জগতে এক নতুন দারুণ উন্মোচন হয়েছে।
তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমি আলিম শ্রেণীতে অধ্যয়নরত আছি। এখানের মানে বেশিরভাগ প্রশ্নই আমার ক্লাসের টপিকের সাথেও মেলে। একসাথে আমার দুটো জিনিস হয়ে গেল, ইসলামিক জ্ঞানের দ্বারা উন্মোচিত হচ্ছে, আবার আমার ক্লাসের পড়াগুলো হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এখানে যেমন স্কুলের ছাত্ররা আজকে যেমন ভালো পারফরমেন্স করতেছে, মানে স্কুলের ছাত্ররা ইসলাম সম্পর্কে এতটুকু জানবে এটা মানুষ কল্পনা করে না, কিন্তু পিএসপি সত্যের সন্ধানে এরকম একটা প্ল্যাটফর্ম থাকার কারণে তারা যেহেতু এতটুকু পর্যন্ত আসতে পারছে, সেই জন্য আমার কাছে ভালো লাগারই কথা, অভিজ্ঞতা ভালো হওয়ারই কথা। ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা ভালোই। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আপনি কি হতে চান? আমি ভবিষ্যতে আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে আমি দাঈ ইলাল্লাহ হতে চাই, তারপরে হচ্ছে আমি মুজাহিদ হতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের এই আকাঙ্ক্ষা ইচ্ছাকে পূরণ করুক, আমিন। দর্শক, আমরা আমাদের প্রতিযোগীদের বিভিন্ন অভিজ্ঞতা শুনলাম, তারা এখান থেকে কি অর্জন করেছে খুব সাবলীল ভাষায় তারা আমাদের কাছে ব্যক্ত করছিল, খুব ভালো লাগছিল। HP সত্যি সন্ধানে। দর্শক, আমরা আমাদের সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট মদিনা সুর সেগমেন্টটি শুরু করব, তবে তার আগে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। মঞ্চে আসছেন মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। PHP সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। PHP সত্যি সন্ধানে। मेरे आका आओ कि मुद्दत हुई है, मेरे आका आओ कि मुद्दत हुई है, तेरी बिचाते बिचाते तेरी हसरतों में, तेरी चाहतों में, तेरी हसरतों में, तेरी चाहतों में बड़े दिन हुए घर सजाते सजाते, मेरे आका आओ कि मुद्दत हुई है, मेरा ये है ईमान, ये मेरा यकीन है, मेरे मुस्तफा सा न कोई हंसी है, मेरे मुस्तफा सा न कोई हंसी है, न कोई हंसी है, कि रुख उनका देखा ही जब से कमर ने, कि रुख उनका देखा ही जब से कमर ने, निकलता है मुझको सजाते सजाते, मेरे आका आओ कि मुद्दत हुई है, मेरे लब पे मौला न कोई सदा है, फकत मुझ निकम्मे की यही दुआ है, फकत मुझ निकम्मे की यही दुआ है, यही दुआ है, मेरी सांस निकीले दर
दरे मुस्तफा पे मेरी रूह निकीले दरे मुस्तफा पे गमे दिल नबी को सुनाते सुनाते मेरे आका आओ की मुद्दत हुई है कायामत का मंजर बड़ा पुरखतर है कायामत का मंजर बड़ा पुरखतर है मगर मुस्तफा का जो दीवाना होगा मगर मुस्तफा का जो दीवाना होगा दीवाना होगा वो पुल से गुजर जाएगा वज्द कर दे नारा नबी का लगाते लगाते मेरे आका आओ की मुद्दत हुई है मेरे आका आओ की मुद्दत हुई है ये माना के एक दिन आने कज़ा है मगर दोस्तों तुमसे ये इल्तिजा है मगर दोस्तों तुमसे ये इल्तिजा है ये इल्तिजा है वो शहरे मुहम्मद की हर एक गली से वो शहरे मुहम्मद की हर एक गली से जनाजा उठाना घुमाते घुमाते जनाजा उठाना घुमाते घुमाते मेरे आका आओ की मुद्दत हुई है मेरे आका आओ की मुद्दत हुई है तेरी राह में अखियाँ बिछाते बिछाते तेरी हसरतों में तेरी चाहतों में बड़े दिन हुए घर सजाते सजाते मेरे आका आओ की मुद्दत हुई है আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক অনেক ধন্যবাদ আপনার সলিত কণ্ঠে আমাদেরকে লায়াতুল শোনানোর জন্য জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। দর্শক আমরা শুরু করব আমাদের সর্বশেষ সেগমেন্ট এই পর্বের সেটি হচ্ছে মদিনা সুর সেগমেন্ট পিএইচপি সত্যের সন্ধানে
শুরু করব মদিনার সুর সেগমেন্ট, আর এই সেগমেন্টে আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাটকা মোহাম্মদ শহীদুল ইসলামকে। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই পর্বের যে নিয়মটি, আপনারাও জানেন প্রতিদিন যেহেতু আপনারা এই পর্বে অংশগ্রহণ করে থাকেন, সেটি হচ্ছে আপনাদেরকে একটি করে সুর শোনানো হবে এবং আপনাদেরকে 30 সেকেন্ড সময়ের মধ্যে সুর শুনে বলতে হবে এটি কোনো হাম, নাদ বা গজলের সুর। সেই 2টি লাইন যদি বলতে পারেন পরিপূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন। আমি ডান দিক থেকে শুরু করছি, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর জুলুস চলতেছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি দেখ আমেনা মায়ের হয়নি, কোলে। অন্য একটি। যেটি বলেছেন এটি আপনাদের সিলেবাসে ছিল না, যেটি সিলেবাসে আছে সেটি বলতে হবে। মধু পূর্ণিমারি। আপনি তো সেটি বলছেন, যদিও সুরটি প্রায় একই, কিন্তু এটি আপনাদের সিলেবাসে ছিল না। সিলেবাসের ভিতর থেকে আপনাদেরকে সুর শোনানো হয়েছে। তোরা দেখে যা। এটি তো আপনি বলছেন বারবার, আপনি একটু বলে দিন। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। এটি ছিল তুমি সৃষ্টি সারা নবী কামলিওয়ালা। আপনি মিস করে ফেলেছেন। চলে যাচ্ছি তৃতীয় প্রযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। নবী মোদের পরশমণি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী মোদের নয়ন মণি, নবী গলার মালা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী মোদের নয়ন মণি, নবী গলার মালা। নবী ছাড়া নাই সাহারা। মাশাআল্লাহ, আপনি প্রথমে একটু ভুল দিকে চলে যাচ্ছিলেন, পরবর্তীতে আপনি শুদ্ধ করে নিয়েছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন, আপনি বলুন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ ওই গজলটাই জানি না কত সুন্দর তুমি আল্লাহ, কিন্তু মাঝখানে কিছু অংশ বাদ দিয়েছেন। সুন্দরে সুন্দরে পাল্লা, আপনি একটু বলে দিন। সুন্দরে পাল্লা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আপনি শুধু আসমান সুন্দর, জমিন সুন্দর এতটুকু বলতে পারেননি, বাকিটুকু আপনি বলে ফেলেছেন, এই জন্য আপনাকে 4 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রসুল। পারছেন না, আপনি বলে দিন। এসেছি একা, যাব যে একা, যাবার বেলাই পাবো কি নবীর দেখা, যাবার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দরুদ মধুমাখা, যাবার বেলাই পাবো কি নবীর দেখা, যাবার বেলাই পাবো কি নবীর দেখা। এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আপনি বলতে পারেননি, কোনো নাম্বার পাচ্ছেন না আপনি। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য সর্বশেষ 3টি শোনানো হচ্ছে। জি বলুন। দ্রুত বলতে হবে, সময় কিন্তু শুরু হয়ে গেছে। একটি বাংলা নাত রসুল। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। যদিও সুরটি কাছাকাছি, তবে এটা নয়। কাজী নজরুল ইসলামের লেখা। টাইমও শেষ, আপনি বলে দিন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। আপনি বলতে পারেননি, কোনো নাম্বার পাচ্ছেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভা। শেষ করলাম আমাদের মদিনার সুর সেগমেন্ট, আর এই সাথে শেষ হয়ে গেল আমাদের তিনটি সেগমেন্ট। আমাদের আজকের 3টি সেগমেন্টে আমাদের প্রতিযোগিতা কারা কেমন ফলাফল অর্জন করেছে চলুন জেনে আসি। পিএইচপি সত্যের সন্ধানে মোহাম্মদ আরিফ পেয়েছে 15 নম্বর, মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিম পেয়েছে 15 নম্বর, শাহরিয়ার হোসেন নবী পেয়েছে 20 নম্বর, সিরাজুল মুস্তাফা রোশন পেয়েছে 19 নম্বর, মুহতাদি ইসলাম আরবি পেয়েছে 15 নম্বর, রহমতুল্লাহ পেয়েছে 15 নম্বর। আপনাদের কাছে আরেকটি সুযোগ আছে, সেটি হচ্ছে আরও 3টি সেগমেন্ট নিয়ে আমরা আপনাদের জন্য যে পর্বটি সাজিয়েছি সেই পর্বে আপনারা অংশগ্রহণ করবেন।
আজকের এই ফলাফলের সাথে সেই দিনের ফলাফল যুক্ত হয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3 জন চলে যাবেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালেতে। আশা করছি সবাই প্রস্তুত হয়ে আসবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 6 জন প্রতিযোগীর নাম্বার স্কোর কিন্তু প্রায় খুব কাছাকাছি। প্রত্যেকে 15 থেকে 20-এর মধ্যেই নাম্বার অর্জন করেছেন, অর্থাৎ কেউ পিছিয়ে নেই, সবাই এগিয়ে যেতে চাচ্ছেন। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার সহায় হন, কে এগিয়ে গিয়ে গ্র্যান্ড ফাইনালে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আমরা জানবো আগামী 2টি এপিসোডের মধ্যে ইনশাল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমাদের আজকের এই পর্বের প্রশ্ন। আজকের দর্শকদের জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হবেন? আপনারা সঠিক উত্তরটি আমাদের কাছে পাঠিয়ে দিন। পিএইচপি সত্যের সন্ধানে আমাদের ফেসবুকে যে পেজটি আছে সেই পেজে আজকের এই পর্বটি লাইভ সম্প্রচারিত হয়েছে। সেই সম্প্রচারিত লাইভের কমেন্টস বক্সে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের উত্তরটি পাঠিয়ে দিবেন। আজকের মধ্যে 12টার মধ্যে যারা সঠিক উত্তরটি পাঠাতে পারবেন সেই সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ীর কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে পুরস্কার। আর গত পর্বের আপনাদের জন্য আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটি বলে দিচ্ছি, উত্তরটি বলে দিচ্ছি। রমজানের কোন কোন তারিখে শবে কদর তালাশ করার জন্য বলা হয়েছে? উত্তরটি হচ্ছে শেষ দশকের বিজোড় রাতসমূহে শবে কদর তালাশ করার জন্য বলা হয়েছে। দর্শক, আর এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা দেখেছেন পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা। আজকেরই পর্বে সেমিফাইনালের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আগামীকাল আমাদের যেই প্রতিযোগী অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে 3 জন সর্বপ্রথম যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। কোন 3 জন যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে আপনারা তা দেখতে আগামীকাল আমাদের সাথে থাকতে হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি সত্যের সন্ধানে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।